নারীর সতীত্ব ও পুরুষ জাতির কর্তব্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু সতীত্বের আদর্শটা মুখে মুখে মেনে নিলেই চলবে না। নারী যাতে নিজ সতীত্ব অটুট রেখে সমাজে নির্ভয়ে নিঃসংকোচে চলতে পারে, সেই ব্যবস্থা পুরুষ জাতিরই করতে হবে। একটি সীতাকে হরণ করার ফলে লঙ্কাপুরী ছারকার হয়েছিল, রাবণ বংশ নির্বংশ হয়েছিল। আমাদের সমাজে যদি আমরা তেমন ব্যবস্থা রাখতে পারি, তবে বলা চলবে যে এটা আদর্শ সমাজ। বড় বড় বুলি কপচালেই কোনো সমাজ আদর্শ হয় না। সেই কথাগুলো কার্যে পরিণত করার সুযোগ সুব্যবস্থাগুলো সঙ্গে সঙ্গে করা চাই। মুখে সতীত্বের উচ্ছ্বাসিত প্রশংসা করছি, আর দুর্বৃত্ত এসে আমার মা বোন কন্যার গায়ে হাত দিলে মুখ বুজে তা সহ্য করে যাচ্ছি। আদর্শ সমাজ গঠনের এটা উপায় নয়। নারীর মর্যাদা যেখানে লঙ্ঘিত হবে, সেখানে আমাদের উদ্ধত কৃপণ কাউকে ক্ষমা করবে না। এই হবে আমাদের মনুষ্যত্বের মাপকাঠি। আমরা যদি হই কাপুরুষ পশু, আমাদের নারীদের সতীত্বের কোনো প্রয়োজন নেই। আর নারীদের সতীত্ব রক্ষার ব্যবস্থা যদি আমাদের সর্বস্ব দানের বিনিময়ে করতে সর্বদা প্রস্তুত না থাকি, তাহলে আমাদের পশুতে পরিণত হইতে বাকি কিছুই নেই। আমরা ঋষির বংশধর, আমরা উত্তম সভ্যতার অধিকারী, আমরা জগতের প্রাচীনতম জ্ঞানের ধারক ও বাহক। এইসব গর্ববোধ কথার প্রলাপ বচন সমান কথা। যদি না নারীর মর্যাদা ক্ষুণ্ণ হবার আগেই মর্যাদার প্রতি আততায়ীকে ধ্বংস করে দিতে পারি, আমাদের চোখের সামনে আমাদের কন্যা ভগ্নী মাতাকে দুর্বৃত্ত শয়তান এসে টেনে নিয়ে যাবে, আর আমরা নীরবে সহ্য করব। এই প্রত্যাশা করে কি আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য বেদ বেদান্ত উপনিষদ গীতা রচনা করে রেখে গেছেন? এসব শাস্ত্র কি কাপুরুষদের জন্যই রচিত হয়েছিল? আমার কন্যাকে দুষ্টু লোকে কেড়ে নিয়ে গেলে আর আমি দুদিন আদালতে দৌড়াদৌড়ি করেই কর্তব্য সেরে দিলাম। আমি পিতা নামের অযোগ্য। আমার ভগ্নীকে দুর্বৃত্তরা গ্রামের পর গ্রাম ঘুরিয়ে নিয়ে বেরোচ্ছে, নিত্য নতুন উপদ্রবকারী তার পবিত্র অঙ্গে কুলসিত স্পর্শ দিচ্ছে, আর আমি খবরের কাগজে প্রবন্ধ লিখে নিদারুণ হাহুতাশ করেই কর্তব্য সমাপন করলাম। আমি গুরু ভ্রাতা নামের অযোগ্য।